এই 28 দিনের মধ্যে ববি হাজ্জাজ কোথায় কি করছে সব তো আমাদের মুখস্থ। খালি ওনার বাসায় বাথরুমে কোন কাছে এটা আমি জানি না, এছাড়া সব জানি। শুনেন, আমি একটা কথা সব সময় বলি, সবসময় এই কথাটা আমি বলি, সেটা হলো কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা পদ্ধতি চলছিল, সেই পদ্ধতিটা আপনি চেঞ্জ করবেন। যদি ক্যাবিনেটও সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেট এক্সপার্ট কয়জন এই ব্যাপারে, কারিকুলাম বুঝে কয়জন, আপনারা বুঝান না ভাই। স্কুল ভর্তি পদ্ধতির ভেতর বাহিরে আমরা পৌঁছতে চাই, এবং এই ভেতর বাহির এবং অন্তরে অন্তরে, যেমন ধরেন আমাদের স্কুলে ভর্তি হওয়া, ভর্তি যুদ্ধ, কোচিং বাণিজ্য, এবং আমরা দেখলাম যে সংসদে আমাদের শিক্ষামন্ত্রী বিরোধী দলীয় নেতার বক্তব্যের বিরোধিতা করলেন, কিন্তু আবার সংসদ থেকে বের হয়ে এসে উনি আবার সেই বক্তব্যকেই কিন্তু বাস্তবায়ন করলেন। এই ধরনের অদ্ভুত ঘটনা কেন ঘটছে? দেখেন, হাসনাত আবদুল্লাহ সাহেব উনি সংসদে বললেন যে ভর্তি পদ্ধতিতে পরীক্ষা থাকা উচিত, ভর্তি পরীক্ষার মাধ্যমে স্কুলে ভর্তি করা উচিত, তাতে ভালো স্টুডেন্ট বের হয়ে আসে, এবং এই ফিডার ইনস্টিটিউশনগুলো যদি এরকম ভালো স্টুডেন্টকে প্রডিউস করতে পারে তাহলে উচ্চতর শিক্ষায় ভালো হয়। তো এই যে প্ল্যানটা, ওনা জবাবে আমাদের শিক্ষামন্ত্রী কি বললেন যে এটা নিয়ে আমরা যারা স্টেক হোল্ডার আছেন তাদের সঙ্গে কথা বলবো, অভিভাবকদের সঙ্গে কথা বলবো, শিক্ষাবিদদের সঙ্গে কথা বলবো, সভা সেমিনার করবো, আমরা এটা নিয়ে ওয়ার্কশপ করব, এবং ওয়ার্কশপ করার পরে প্রাপ্ত ফল নিয়ে আমরা এমপি সাহেবদের সঙ্গে কথা বলবো, তারপরে এটা ব্যাপারে একটি জনমত গড়ে তুলব, তারপরে আমরা সিদ্ধান্ত নেব কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এবং সেটা আগামী শিক্ষাবর্ষের মধ্যেই সম্ভব। আমার এই বক্তব্যটা কিন্তু ভালো লাগছে কারণ এটা হলো মাত্র মার্চ মাস, আরও হাতে আমার কিন্তু 7-8 মাস আছে, এই আলোচনা করতে পারে। তবে আগামী বছর এই ভর্তির আগে অক্টোবর দিকে এই বছর সিদ্ধান্ত নিবে কীভাবে হবে। খুব ভালো ছিল এটা। মানে পরের দিন উনি বলে দিলেন যে ভর্তি পরীক্ষা এভাবে চলবে না, এই লটারির মাধ্যমে ভর্তি আর হবে না। আজকে দেখলাম প্রজ্ঞাপন হয়ে গেল। এখানে একটু ছোট্ট যুক্ত করে দেই, গতকালকে চলমানে মাননীয় প্রতিমন্ত্রী এসেছিলেন, শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। উনি বলেছেন যে ওনারাই সিদ্ধান্ত নিয়েছেন এভিডেন্স বেসড ডেটার উপরে, এবং মেজর স্টক হোল্ডারদের সাথে কথা বলে উনি এইখানকার প্রোগ্রামে এই কথা বলে গেছেন। এবং কথা বলছেন তা জানি না, ওনারা বলেছেন এটা উনি দাবি করেছেন। না, ওনারা ক্ষমতায় আসছেন না 28 দিন মাত্র। এই 28 দিনের মধ্যে ববি হাজ্জাজ কোথায় কি করছে সব তো আমাদের মুখস্থ। খালি ওনার বাসায় বাথরুমে কোন কাছে এটা আমি জানি না, এছাড়া সব জানি। ওনার কোথায় কোন প্রোগ্রাম ছিল আমরা সব জানি। তিনি বলেন না স্টেক হোল্ডার, মেজর স্টেক হোল্ডারদের সঙ্গে ওনারা কবে কথা বললেন? মনে করে যে যদি বলে থাকেন তাহলে আগের দিন কেন শিক্ষামন্ত্রী বললেন যে আমরা বলবো, এবং স্টেপ বাই স্টেপ বলেছেন। আমি যেগুলি বললাম প্রত্যেকটা কথা উনি বলেছেন। জনমত গড়ে তুলবো, জনমত কবে করলেন? এটা উনি বলেছেন যে শুধু ধরেন যে এটা শুধু শিক্ষামন্ত্রী বা তাদেরই সিদ্ধান্ত, এটা পুরো ক্যাবিনেটের সিদ্ধান্ত না। ওকে, ক্যাবিনেট তো ঈশ্বর না। আমি জানতে চাচ্ছি এটা কবে, বলেন না আমাকে, আমি জানতে চাই, এটা বলেন না। শুনেন, আমি একটা কথা সব সময় বলি, সবসময় এই কথাটা আমি বলি, সেটা হলো কমন সেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট। কমন সেন্স হলো এটা আনকমন বিষয়, মানুষের আনকমন বৈশিষ্ট্য, এটা হলো কমন সেন্স। এটা খুব জরুরি, থাকা দরকার। বাট ইজ নট কমন। কমন সেন্স দিয়ে বড় কাজ করা যায় না। যখন আপনি একটা বড় কাজ করবেন তখন সেখানে এক্সপার্ট অপিনিয়ন লাগবে, এক্সপার্ট দিয়ে বসতে হবে। কমন সেন্স আপনি বলতে পারবেন এই বহুতল ভবনটা দেখতে ভালো লাগছে না, কিন্তু যদি বিল্ডিংটাকে ভেঙে আবার রিপেয়ার করতে হয় ওটা কমন সেন্স দিয়ে হবে না। তো এখন একটা পদ্ধতি চলছিল, সেই পদ্ধতিটা আপনি চেঞ্জ করবেন। যদি ক্যাবিনেটও সিদ্ধান্ত নেয়, ক্যাবিনেট এক্সপার্ট কয়জন এই ব্যাপারে, কারিকুলাম বুঝে কয়জন, আপনারা বুঝান না ভাই। কারিকুলাম ডিফারেন্ট জিনিস, কারিকুলামের এক্সপার্ট লোকে মানেন, বসেন, কথা বলেন, হাতে সময় তো আছে। এমন তো নয় যে পরশুদিন কিয়ামত হবো, কিয়ামতের আগে এটা আমার করতে হবো, তা তো না। টাইম আছে, এনাফ টাইম, আলোচনা করেন। আমি আপনাকে একটা কথা বলি ভাই, সেটা হলো কি, আসলে লটারি সিস্টেমটা কি এটা আপনি জানেন? লটারি সিস্টেমটা কি এইটাই এরা ভালো মতো জানে কিনা আমার সন্দেহ আছে। লটারি সিস্টেম কিন্তু এমন না যে যারা যারা ভর্তি হবে সবার তালিকা নিয়ে আসো, সারা দেশে সবগুলো আইনে আমি লটারি করবো, কে ভিকারনেসের চান্স পাবে, কে নটরডেমের চান্স পাবে, কে হলিক্রেসের চান্স পাবে, তুলবার হবে, এরকম না কিন্তু।